নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে কেরিয়ার রিডিং করব। দেখব আপনার কেরিয়ারে মানে আপনার কর্মজীবনে বর্তমানে কি চলছে, কি চেঞ্জ আসছে, কি আনএক্সপেক্টেড ব্লেসিং আসছে এবং গাইডেন্স, কি গাইডেন্স থাকছে আপনার কর্মজীবনের জন্য। এটাই আজকের টপিক। 3টে কার্ড রেখেছি আমি। পাইল নাম্বার 1 এস অফ প্যান্টিকলস, পাইল নাম্বার 2 9 অফ সোর্স, পাইল নাম্বার 3 9 অফ প্যান্টিকল। তো যেই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, যেই কার্ডটা দেখে আপনার মনে হচ্ছে যে আমি এখান থেকে আমার মেসেজ পেতে পারি, সেইভাবে আপনি চুজ করে নিন পাইল। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন এস অফ প্যান্টিকলস। বর্তমানে কি চলছে আপনাদের কর্মজীবনে, কি চেঞ্জ আসতে চলেছে, মানে কি পরিবর্তন আসতে চলেছে, কোনো ব্লেসিং আনএক্সপেক্টেড। এটা আমি গাইডেন্সের জন্য নিচ্ছি। পাইল নাম্বার 1 জাস্টিস। পাইল নাম্বার 1 আপনার কর্মজীবনে বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে আপনার কর্মফল আপনি ভোগ করছেন। কর্মফল আপনি ভোগ করছেন। যদি এমন হয়ে থাকে যে দীর্ঘদিন ধরে আপনি অনেক এফোর্ট দিয়েছেন, তার ফল আপনি এখন পাচ্ছেন। বা যদি আপনি দীর্ঘদিন ধরে কিছু মানে কর্মফল কেমন হয়, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। মানে ভালো যদি করে থাকেন তাহলে তার ভালো ফল পাবেন, এবং খারাপ যদি করে থাকেন তাহলে তার খারাপ ফল পাবেন। মানে এইরকম আপনার কর্মজীবনে আপনি যদি এখন আমাকে বলেন দিদি আমার কর্মজীবনে এখন খুব ভালো চলছে, তাহলে এটা বলতে হবে যে আপনি মানে আপনার সাথে জাস্টিস করা হচ্ছে। এটা আপনার প্রাপ্য, বা আপনি কর্মজীবনের সাথে জাস্টিস করছেন। সব কিছু যেন আমার মনে হচ্ছে না আপনার কর্মজীবনে মানে একটা নিয়ন্ত্রণ আছে, মানে এরকমই আমি দেখতে পাচ্ছি। এখানে এসব প্যান্টিকল দেখে আমার তো মনে হচ্ছে যে আপনি আপনার কর্মফল ভালোই পাচ্ছেন। আপনি 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 জাস্টিস পাচ্ছেন আপনার কর্মজীবনে। খারাপ আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে ভালোই যাচ্ছে। ওকে, তো আমি দেখব কি আনএক্সপেক্টেড চেঞ্জ, পরিবর্তন কি আসছে। 6 অফ কাপস, অ্যাপ্রিসিয়েশন। এখানে না অ্যাপ্রিসিয়েশন পেতে চলেছেন আপনি আপনার কর্মজীবনে। অ্যাপ্রিসিয়েশন, রিওয়ার্ড, এগুলো আমি দেখতে পাচ্ছি। 6 অফ কাপস কিন্তু খুব সুন্দর একটা কার্ড। খুব সুন্দর একটা কার্ড। এখান থেকে আপনার প্রগ্রেশনও আমি দেখতে পাচ্ছি। কেরিয়ারে একটা খুব ভালো প্রগ্রেশন আপনি দেখতে পাবেন। এখান থেকে না আরও একটা বলা যেতে পারে, কোনো কর্মজীবনে আপনার উপরে, যে কেউ হয়তো কিছু যে কিনা আপনার ওপরে কাজ করে, যার স্ট্যাটাস হয়তো আপনার থেকে একটু ওপরে, সে আপনাকে হেল্প করতে পারে আপনার কর্মজীবনে। তবে এতগুলো ফ্লাওয়ার, এতগুলো মানে ফুল, মানে এগুলো না মানে একটা সাংঘাতিক একটা প্রগ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে। অ্যাপ্রিসিয়েশন মানুষ কখন পায়, এমনি এমনি তো পায় না। পূর্ব পরিচিত কেউ আপনাকে হেল্প করতে পারে, যারা হয়তো এতদিন আপনাকে পাত্তা দেয়নি, তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনার ক্যারিয়ারে।
কর্মজীবনের যে একটা এনভায়রনমেন্ট, হ্যাঁ, যে কোনো কাজ করার জন্য একটা ভালো পরিবেশ দরকার হয়। তো 6 অফ কাপস দেখে এটাও বলা যেতে পারে যে আপনার কর্মজীবনের যে পরিবেশ, হ্যাঁ, আপনার অফিস বা আপনি যদি ব্যবসা করে থাকেন সেই জায়গাটা, মানে সেখানে না একটা খুব সুন্দর বাতাবরণ, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে। খুব খুব ভালো আমি দেখতে পাচ্ছি একটা চেঞ্জ আপনার কর্মজীবনে। আপনার সোলমেট, আগামী দিনে কর্মজীবনে যারা আসছে তারা আপনার সোলমেট, তারা আপনাকে হেল্পই করবে এগিয়ে যেতে। তো আনএক্সপেক্টেড ব্লেসিং, টেম্পারেন্স, বাপরে আপনি তো দশভুজা হয়ে উঠছেন। হ্যাঁ, আপনি দশভুজা হয়ে উঠছেন আপনার কর্মজীবনে। আর খুব ব্যালেন্সে আসছে। আর আমি দেখতে পাচ্ছি মানে আনএক্সপেক্টেড যেটা ব্লেসিং, সেটা না আপনি সাংঘাতিকভাবে ব্যস্ত হয়ে যাবেন আপনার কর্মজীবনে, যে আপনার অন্য কোনো দিকে তাকানোর কোনো ফুরসতই থাকবে না। আপনি আপনি এটা যেন আপনার কাছে একটা ব্রত হয়ে উঠছে। এবং আপনি খুব ব্যালেন্সে থাকছেন। তো এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। আচ্ছা, গাইডেন্স আমি দেখব। কিং অফ ওয়ান্ডস, আপনার লক্ষ্য স্থির রাখুন। প্যাশনও ঠিক রাখুন। বাট কখনো কখনো কি হয়, আমরা কেরিয়ার মানে অতিরিক্ত প্যাশনেট হওয়ার ফলে ইমোশন সাইডগুলোকে অনেক সময় নেগলেক্ট করে ফেলি। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যাল আর ইমোশন দুটো সাইডকে না ব্যালেন্স করে চলতে হয়, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। হ্যাঁ, একটু নান্দনিক বোধেরও মানে প্রয়োজন। একটা সবসময় কাজ 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 সবসময়, নিশ্চয়ই কেরিয়ার নিশ্চয়ই দরকার, কিন্তু প্যাশনটাকে ধরে রাখুন, লক্ষ্য স্থির রাখুন, একটু ইমোশনের দিকে তাকান, এটাই আমি বলতে চাইছি। ওকে, তো পাইল নাম্বার 1 আমি সব সব ঠিকঠাকই দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারে। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 9 অফ সোর্স। পাইল নাম্বার 2, বর্তমানে কি চলছে আপনার ক্যারিয়ারে, কি চেঞ্জ আসছে, আনএক্সপেক্টেড কোনো ব্লেসিং, এটা আমি নিলাম গাইডেন্স। বর্তমানে কি চলছে, দ্য ফুল। পাইল নাম্বার 2, আপনার কারেন্ট সিচুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি, একটা নিউ জার্নি শুরু করেছেন আপনি, একদম শূন্য থেকে শুরু করেছেন। একদম শূন্য থেকে শুরু করেছেন। কেরিয়ারে ডেফিনেটলি আপনি নতুন কিছু শুরু করেছেন। সেই জন্য বোধহয় আপনার এত অ্যাংজাইটি, এত টেনশন। আপনারা চুজ করেছেন 9 অফ সোর্স। নতুন কিছু শুরু করলে একটা টেনশন মানুষের কিন্তু থাকেই। হ্যাঁ, শুরু তো করলাম, এরপরে কি হবে, আমি টিকতে তো পারবো, আমি সাকসেস কি হব, মানে এই ধরনের কোশ্চেন থাকে। হয়তো আপনার কারেন্ট সিচুয়েশন কেরিয়ারে এরকমই চলছে। বাট আপনি বিন্দাস, আপনি একটা রিস্ক নিয়েছেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, টেনশনটা এই কারণ আপনি একটা রিস্ক নিয়েছেন। এটা আপনার কারেন্ট সিচুয়েশন চলছে আপনার ক্যারিয়ারে। তো এবার আমি দেখব কি চেঞ্জ আসছে। চেঞ্জ, এস অফ সোর্স। কোনো সত্যের সম্মুখীন হবেন আপনি, কোনো ট্রুথ আপনি জানতে পারবেন।
আগামী দিনে কোনো ট্রুথ, কোনো সত্য জানতে পারবেন, যেটা সম্পর্কে এই মুহূর্তে হয়তো আপনি ওয়াকিবহাল নন, আপনি হয়তো জানেন না। এরকম কোনো ট্রুথ আপনি আগামী দিনে জানতে পারেন। কোনো আনএক্সপেক্টেড ব্লেসিং, দ্য হারমিট। আপনি নিজ গুণে জয় করবেন। হ্যাঁ, আপনার ইনটিউশন, আপনার ভেতরকার অন্তর্মন যেটা বলছে, হ্যাঁ, সেই দিক দিয়েই আপনি মানে জয় করবেন। আপনার মনে হবে যে আচ্ছা, আমি যেটা ভাবতাম সেটা ঠিক। এখানে না আরও একটা জিনিস মনে হচ্ছে, কেন কি দ্য হারমিট, এইখানে না এমন কেউ আসতে পারে আপনার জীবনে, আপনার কেরিয়ারে, সেটা যে কোনো রূপে আসতে পারে, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কোনো গুরু, যে আপনাকে কেরিয়ারে সঠিক রাস্তা দেখাবে। কেউ আসতে পারে যে আপনাকে সঠিকভাবে গাইড করবে। এটা এটা আপনার ব্লেসিং, যে আপনার এই যে আপনি না জেনে না বুঝে, হ্যাঁ, একটা রিস্ক নিয়ে কেরিয়ারে এগিয়ে চলেছেন। হ্যাঁ, এই জায়গাতে কেউ হয়তো আসবে যে আপনাকে, কারোর সাথে আপনার পরিচয় হবে, কেউ আপনাকে না সঠিকভাবে গাইড করবে। আপনি শুরুও করেছেন দা ফুল থেকে, একদম শূন্য থেকে। আপনি যেদিকে যাচ্ছেন সেই দিক সম্পর্কে হয়তো আপনার অতটা নলেজ নেই। আপনি যাচ্ছেন বটে, কিন্তু যতটা নলেজ থাকা দরকার ততটা হয়তো নলেজ নেই। তো এরকম কেউ আসবে আপনার কর্মজীবনে যে আপনাকে হেল্প করবে এগিয়ে যেতে। ওকে, আপনার জন্য গাইডেন্স, নাইট অফ কাপস। আপনাকে বলা হচ্ছে ভালোবেসে এগিয়ে যান। খুব ভয় পাওয়ার কোনো দরকার নেই। কখনো কখনো না নিজেকে সারেন্ডার করে দিতে হয়। আপনি করেছেনও, এই বর্তমানে এই যে রিস্কটা যে নিয়েছেন, আপনি সারেন্ডার করে দিয়েছেন ইউনিভার্সের কাছে নিজেকে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যেটা ভালোবাসছেন, যেটা করতে আপনার ভালো লাগছে, হ্যাঁ, তো সেদিকে এগিয়ে যান। ওকে, সেদিকে এগিয়ে যান, সারেন্ডার করে দিন ইউনিভার্সের কাছে। মানে আমরা যখন নিজেদেরকে একদম টোটালি সারেন্ডার করে দিই না, ইউনিভার্স কখনো আমাদেরকে না মরতে দেয় না, শেষ মুহূর্তে এসে ঠিক আমাদের হাতটা কিন্তু ধরেই নেয়। তো আপনাদের জন্য এটাই গাইডেন্স যে আপনি এগিয়ে যান। ভালোবেসে এগিয়ে যান, যেটা করছেন ভালোবেসে করুন। অত টেনশন করার কিছু নেই। আপনি করছেন, খুব টেনশন করছেন, শুরু করেছেন বটে, বাট টেনশন তো আছেই, স্বাভাবিক হয়। যখন আমরা কিছু শুরু করি তখন একটা টেনশন হয়। আমিও যখন নতুন চ্যানেল খুলেছিলাম, আমারও মনে হচ্ছিলো চ্যানেল তো খুললাম, এরপরে কি হবে, কারণ আমি ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না। এখনও যে অনেক কিছু জানি তা নয়, বাট আগের থেকে তো অনেক কিছুই জানি। তো যাই হোক, পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 9 অফ পেন্টিকল। বর্তমানে আপনার কর্মজীবনে কি চলছে, কি চেঞ্জ আসছে, কি ব্লেসিং আসছে, কি গাইডেন্স থাকছে, বর্তমানে কি চলছে। 2 অফ কয়েন্স মানে পেন্টিকলস। পাইল নাম্বার 3 যেটা আমি দেখতে পাচ্ছি, কর্মব্যস্ততা, প্রচণ্ড ব্যস্ত আছেন আপনি। আপনি না দুটো জিনিসকে ব্যালেন্স করতে চাইছেন কেরিয়ারে, একটা ছাড়তে পারছেন না, আরেকটা মানে একটাকে ছাড়তে পারছেন না, তো আরেকটা সুযোগ মানে ওটাও হাতছাড়া করতে চাইছেন না, এরকম একটা ব্যাপার চলছে।
আর সব মিলিয়ে ভীষণ কর্মব্যস্ততা। তবে খুব যে খারাপ চলছে সেটা আমি বলবো না, কেন কি যেখানে কর্মব্যস্ততা থাকে সেখানেই কিন্তু প্রগ্রেশন থাকে। হ্যাঁ, বসে বসে তো প্রগ্রেশন আসবে না, প্রোগ্রেস তো আসবে না। আপনি কোনো না কোনোভাবে না দুটো জিনিসকে ম্যানেজ করতে চাইছেন ক্যারিয়ারে, দুটো হয়তো দুই ধরনের, কিন্তু আপনার দুটোই চাই, দুটোই আমাকে করতে হবে, এইরকম একটা সিচুয়েশন আপনার জীবনে চলছে। হুম এরকম একটা সিচুয়েশন চলছে। এমনও হতে পারে কারো কারোর জন্য দুটো বিষয়কে আপনি সামলে রেখেছেন বা সামলাতে চাইছেন, বর্তমানে ব্যালেন্সে রাখতে চাইছেন, সে দুটো একেবারে ভিন্ন প্রকৃতির, দুটো একটা থেকে একটা একদমই আলাদা। বাট তবুও আপনি চেষ্টা করে যাচ্ছেন। তবে যার সাথে যেভাবে রেজোনেট করবে, আমি ওভারঅল যেটা দেখতে পাচ্ছি, আপনার কারেন্ট সিচুয়েশান ভালোই। হ্যাঁ, আপনি প্রচণ্ড কর্মব্যস্ততা দেখতে পাচ্ছি, প্রগ্রেশনও দেখতে পাচ্ছি। আপনি বেশ আপনার কর্মজীবনে ব্যস্তই রয়েছেন। এবার আমি দেখব কি চেঞ্জ আসছে। 6 অফ কয়েন্স, অ্যাবান্ডেন্স আসছে। অ্যাবান্ডেন্স আসছে। এটা আগামী দিনে যেটা ডিসব্যালেন্স, আপনি সেটা ব্যালেন্স করেই নেবেন। আর হ্যাঁ, আরও প্রগ্রেশন আসছে, মানে 6 অফ প্যান্টিকলস এর থেকে ভালো আর কি হতে পারে। আগামী দিনে আপনি আরও মানে কয়েকজনের দায়িত্ব নিতে পারবেন। হ্যাঁ, কাউকে হেল্প করছেন, এরকম জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনার কর্মজীবনে। আরও প্রগ্রেশন দেখতে পাচ্ছি, যে চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি 2 থেকে 6। প্রগ্রেশন আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। আনএক্সপেক্টেড ব্লেসিং, কিং অফ কয়েন্স। ও মাই গড, ও মাই গড। কিং অফ কয়েন্সে আপনি যাচ্ছেন, 6 অফ কয়েন্স থেকে কিং অফ কয়েন্স। আর সব থেকে মজার ব্যাপার, এতক্ষণ ধরে আমি যে কার্ডগুলো নিয়েছি সব প্যান্টিকালের কার্ড, যেটা মেটেরিয়াল সাইডের কথাই বলে। হ্যাঁ, মানে কি বলবো, আপনাদের কর্মজীবন আমি কি বলবো, মানে কিং অফ কয়েন্স, মানে এটা আপনাদের ব্লেসিং, আপনি এই জায়গায় যাচ্ছেন। হুম যেমন যাচ্ছেন তেমন যান, যেরকমভাবে ব্যালেন্স করে চলেছেন, যেরকমভাবে আপনি ব্যস্ত রয়েছেন সেভাবেই এগোন। হ্যাঁ, খুব ভালো ফিউচার আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনি একটা সাংঘাতিক জায়গায় যাচ্ছেন। যারা বিজনেস করছেন, এরকম যদি কেউ থেকে থাকেন এই পাইলে, কারণ আমি দেখতে পাচ্ছি এই পাইলে হয়তো বিজনেসম্যানরাই বেশি আছেন, তো বিজনেস নিয়ে ভাবতে হবে না, সাংঘাতিক জায়গায় যাচ্ছে আপনাদের বিজনেস, সাংঘাতিক জায়গায় যাচ্ছে। আরও কর্মব্যস্ততা আসবে আপনার কর্মজীবনে। এবার আমি দেখব গাইডেন্স, দামুন। আচ্ছা, মাঝে মাঝে একটু ইমোশনাল মুড সুইং এগুলো হতে পারে, সেইগুলো থেকে নিজেকে একটু প্রোটেক্ট করবেন। হুম মাঝে মাঝে একটু না, একটু মুড সুইং এইসব হতে পারে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো থেকে একটু নিজেকে আহ, উম, কিছু, কি বলবো, কিছু আবছা, কিছু মানে হয় না, ক্লিয়ারিটির অভাব, এই এই ধরনের সিচুয়েশান লাইফে তৈরি হতে পারে। হ্যাঁ, তো সেই জিনিসগুলোকে একটু ভালোভাবে দেখবেন। আর এগুলো সবই প্যান্টিকালের কার্ড, তো কখনো কখনো মনে হবে যে একটু নিজের সাথে সময় কাটাই, নিজের সাথে সময় কাটাতে পারছি না, সব সময় শুধু কাজ কাজ কাজই করে যাচ্ছি, টাকার পিছনে দৌড়ে যাচ্ছি, এই সময়গুলো এগুলো মনে হতে পারে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা, এগুলো হয়তো আপনাকে সাংঘাতিকভাবে এফেক্ট করে হয়তো। হুম যারা না ওরকম ধরুন কর্মজীবনে ভীষণভাবে সফল, কাজ করছে, এই করছে সেই করছে,
কখনো কখনো না মনে হয় যে কি করছি আমি, সারাদিন টাকা কামিয়ে যাচ্ছি, সারাদিন টাকার পিছনে দৌড়ে যাচ্ছি। কখনো কখনো এরকম সিচুয়েশন তৈরি হয় তাদের নিজেদেরকে ভীষণ একা মনে হয়। হ্যাঁ, এরকমই আমি দেখতে পাচ্ছি। তো কি বলবো, নিজের ইমোশন সাইডটাকে একটু ঠিক রাখবেন। কিভাবে ভালো রাখা যায়, আপনি আপনার মনকে কিভাবে ভালো রাখতে পারেন সেটা আপনি বেটার জানেন। ওকে, পাইল নাম্বার 3। বাদ বাকি আপনার কেরিয়ার তো আমি খুব ভালো দেখছি। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।